একদিনে কি পুরো বেনারস ভ্রমণ সম্ভব, বা আমার হাতে যদি সময় কম থাকে তাহলে বেনারস ট্যুর প্ল্যান ঠিক কেমন করে সাজাবো? বাজেট কম থাকলেও কিভাবে গোটা বেনারস আমি ঘুরে দেখতে পারবো? কি থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব? এই সকল প্রশ্নের উত্তর আজকের পর্বে পেয়ে যাবেন। ভোরবেলায় গঙ্গারতি দেখা থেকে শুরু করে বেনারসের সাইট সিন করা এবং সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে গঙ্গারতি দেখে মনে হলো এ যেন শতাব্দীর গল্প। আজকের ভিডিওয় শুধু যে আপনাদের ইনফরমেশন দেব তা নয়, ভ্রমণের সাথে থাকবে এক অনুভূতি, এক আধ্যাত্মিক যাত্রা বেনারসের বুকে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন বেশি দেরি না করে আজকের পুরো দিনটা আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াই বেনারস। বেনারসে আজকে আমার দ্বিতীয় দিন। ঘড়ির কাঁটায় এখন ভোর 4:45। গুদুলিয়া চক থেকে একটা অটো করে আমি যাচ্ছি বেনারসের অন্যতম জনপ্রিয় ঘাট আস্সি ঘাটে। গুদুলিয়া চক থেকে আস্সি ঘাটের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এই এত ভোর ভোর আস্সি ঘাটে যাওয়ার একটাই উদ্দেশ্য, ভোরবেলার গঙ্গা আরতি দেখা। আর এই বেনারস শহর কোনোদিনই ঘুমায় না, তাই টোটো অটো আপনারা খুব সহজেই ভোরবেলা পেয়ে যাবেন। আমি একাই যাচ্ছি, টোটোতে ভাড়া পড়লো 50 টাকা। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আস্সি ঘাটের কাছে। অটো অবশ্য আমাকে নামিয়েছিল মেন রোডে, সেখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি আস্সি ঘাটে। এখন ভোর 5:20 বাজে। আমার মতো অনেক মানুষই এই আস্সি ঘাটে উপস্থিত হয়েছেন ভোরবেলার গঙ্গারতি দেখার জন্য। পাক্কা 5:30 বাজতেই শুরু হলো আরতি। এই মন্ত্রোচ্চারণ ভোরবেলার সকল নিস্তব্ধতা ভঙ্গ করে চারিদিকে ছড়িয়ে দিল এক অদ্ভুত পবিত্রতা। ধূপের গন্ধ, ধুনোর গন্ধ, ঘণ্টার ধ্বনি আর একটা অপার্থিব সুর যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে সময়কে। বিশ্বাস করতে পারবেন না, এই আরতি সামনে থেকে দেখলে মনে হয় শরীরটা অবশ হয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে আসছে। এটাই তো আত্মার প্রশান্তি। হৃদয়টা ভরে উঠছে এক অব্যক্ত শান্তিতে। সূর্যের আলো এখন চারপাশে ভালোভাবে ফুটে ওঠেনি, তাই আকাশটাকেও কি অপূর্ব সুন্দর লাগছে একবার দেখুন। সময় যত এগোচ্ছে সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর মা গঙ্গা আলো ছুঁয়ে উঠে আসছে এক নতুন জাগরণে। আরতি শুরু হয়েছিল ভোর 5:30টায়, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। আধা ঘন্টা এই ভোরবেলার আরতি দেখে মন প্রাণ সব ভরে গেল। বেনারসের সন্ধ্যা আরতি তো সকলেই দেখেন, অবশ্যই বলবো একটা ভোর এই আস্সি ঘাটে ভোরের আরতি দেখার জন্য রাখবেন, কারণ সকাল থেকেই মন প্রাণ ভালো থাকলে গোটা দিনটাও বেশ ভালোই কাটে। তো বন্ধুরা, সকাল সকাল তোমাদেরকে দেখালাম আস্সি ঘাট থেকে ভোরের আরতি। আর 5:30টার মধ্যে কিন্তু চলে এসো, না হলে কিন্তু আরতি দেখতে পাবে না। আর এই আস্সি ঘাট থেকে এরকম নানা বোটের ব্যবস্থা আছে, যেগুলো করে আপনারা সমস্ত ঘাট ঘুরতে পারবেন। আর এই যে মর্নিং রাইড এই বোটে করে দুর্দান্ত লাগে, বিশেষ করে শীতকালে অনেক পরিযায়ী পাখি আসে চারপাশে। কিন্তু এখন তো গ্রীষ্মকাল, তাই পাখিরা সব চলে গেছে, কিন্তু তাও সকালের এই রাইড কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। আমিও করব ভাবছি। শেয়ারিংয়ে 100 টাকা, আর যদি গোটা সম্পূর্ণটা ঘুরতে চান সেক্ষেত্রে 200 টাকা, কিন্তু আমি মণিকর্ণিকা ঘাট অবধি যাব, তাই 100 টাকা। এবার পালা বেনারসের সব থেকে আকর্ষণীয় জিনিসটা করার, অর্থাৎ প্রভাতে নৌকা ভ্রমণ। সূর্যের প্রথম কিরণ মা গঙ্গায় এসে পড়েছে। এই আলোয় মা গঙ্গা যেন সোনায় মোড়ানো দেবীর ন্যায় জ্বলজ্বল করছেন। এই দৃশ্যে চোখ যেন জুড়িয়ে যায়। জীবন যদি কোথাও গতি পায়, তবে সে গতি এই গঙ্গার মতোই ধীর অথচ প্রবাহমান। চারিদিকে অপূর্ব দৃশ্য, একটা একটা করে ঘাট পেরিয়ে চলেছি। প্রতিটা ঘাট যেন একটা গল্প বলে, অজস্র ইতিহাস, হাজার বছরের আচার বিশ্বাস আর জীবন ধারণ। কোথাও কেউ প্রার্থনা করছেন, কোথাও কেউ চুপচাপ বসে সূর্য দেখছেন, আবার কেউ গঙ্গা স্নান করছেন। এই সকালের শান্তির মধ্যেই বেনারস নিজের রূপ দেখাচ্ছে। বেনারস এলে এই বোট রাইড কিন্তু মিস করো না। আর বিশেষ করে শীতকালে এই রাইড আরও সুন্দর হয়ে ওঠে পরিযায়ী পাখিদের জন্য।
কিন্তু যে সিজনেই এসো অবশ্যই বলবো এই বোট রাইড করো, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এ যাত্রার কোনো গন্তব্য না হলেই পারত। এ যাত্রা নিজের মধ্যেই একটা অনুভূতি। গঙ্গার ঢেউয়ের মৃদু শব্দ, সূর্যের আলোয় ভেসে থাকা ঘাটের প্রতিচ্ছবি, আর মাঝখানে আমরা। এই অভিজ্ঞতা কোনো ক্যামেরাই পুরোপুরি ধরতে পারবে না, কারণ এটা অনুভব করার জিনিস। এটাই বেনারস। এখানে প্রতিটা মুহূর্তই যেন এক পবিত্র উপলব্ধি। জীবনের সবথেকে সুন্দর সকাল হয়তো এটাই ছিল। এই অভিজ্ঞতা আজীবন আমার মনে থাকবে। সকালবেলায় হাজার হাজার মানুষ আসছেন গঙ্গা স্নান করতে। বেলা যত বাড়বে মানুষের ভিড়ও ততটাই বাড়বে। সকাল, বিকাল, সন্ধ্যা, রাত, বিভিন্ন সময় এই ঘাটের বিভিন্ন রূপ। 3টে কচুরি আর পনিরের তরকারি দিয়ে সকালের ব্রেকফাস্ট সারলাম। খেতে বেশ ভালোই লাগলো। আমাদের হোমস্টের বাইরে থেকে একটা অটো রিজার্ভ করে বের হলাম বেনারসের কিছু লোকাল সাইট সিন করার উদ্দেশ্যে। আজকে আমরা যে সকল জায়গা যাব সেগুলি হলো সংকটমোচন হনুমান টেম্পল, ত্রিদেব মন্দির, শ্রী দুর্গা মাতা মন্দির, শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির, রামনগর দুর্গ, দেখব BHU ক্যাম্পাসের নতুন শ্রী বিশ্বনাথ টেম্পল, আর দেখব বেনারসের বিখ্যাত বেনারসি শাড়ির দোকান। প্রথমেই আমরা যাচ্ছি সংকটমোচন হনুমান মন্দিরে, বেনারসের অন্যতম জাগ্রত এবং জনপ্রিয় একটি মন্দির। এখন আমরা হেঁটে হেঁটে চলেছি হনুমান মন্দিরে। মন্দিরের ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো না। এই হলো মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। মোবাইল ফোন, জুতো সবকিছুই খুলে আপনাদের ভিতরে যেতে হবে। ভিতরের চত্বরটি অনেক বড়। হনুমানজির মন্দিরের সাথে সাথে রয়েছে বেশ কিছু মন্দির। সকল ভক্তই ভিতরে লাইন দিয়ে হনুমানজির দর্শন করছেন এবং অনেকে বসে পাঠ করছেন হনুমান চালিসা। ভিতরের পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। বেনারসের সাইট সিনে সংকটমোচন হনুমান মন্দিরে অবশ্যই আসবেন। সংকটমোচন হনুমান মন্দির থেকে মিনিট 2 হাঁটা পথেই চলে এলাম ত্রিদেব মন্দিরে। মন্দিরটি বেশ সুন্দর। এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে, তাই আপনাদেরকেও ভিতরে ভগবানের দর্শন করাতে পারবো। মন্দিরের ভিতরে বিরাজ করছেন ত্রিদেব। ইনি হলেন রানী নারায়ণী দেবী। মধ্যেখানে রয়েছেন স্বয়ং হনুমানজি। তারপরে বিরাজ করছেন বাবা খাটু শ্যামজি। ভিতর থেকেও মন্দিরটি বেশ সুন্দর। আমরা এখন যাচ্ছি ত্রিদেব মন্দির থেকে মাত্র 300 মিটার দূরে অবস্থিত শ্রী দুর্গা মাতার মন্দিরে। মা দুর্গার মন্দিরের ভিতরেও মোবাইল ফোন অ্যালাউ ছিল না, তাই বাইরেই মোবাইল ফোন জমা রেখে আমাদের মায়ের দর্শন করতে হবে। মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড়, সকলেই লাইন দিয়ে মায়ের দর্শন করছেন। বেনারসের প্রত্যেকটা মন্দিরেই ঠিক এতটা পরিমাণেই ভিড় হয় প্রতিদিন, তাই অবশ্যই চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার। তো বন্ধুরা, মা দুর্গার মন্দির দেখে এখন আমরা চলেছি, মা দুর্গার মন্দির থেকে 90 থেকে 100 মিটারের মধ্যেই হচ্ছে তুলসী মানস মন্দির। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সেই মন্দিরে। গেটের বাইরেই জুতো চপ্পল খুলে যাচ্ছি সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে। অপূর্ব সুন্দর এই বৃহৎ মন্দিরটি সাদা মার্বেল পাথরের তৈরি। এই সত্যনারায়ণ তুলসী মানস মন্দির শুধু যে একটা মন্দির তা নয়, বরং হিন্দু সংস্কৃতির একটা মহৎ নিদর্শন। 1964 সালে নির্মিত এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে গোস্বামী তুলসীদাসজির স্মৃতিতে, যিনি 1572 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন রামচরিত মানস। এই মন্দির যেখানে দাঁড়িয়ে আছে, জনশ্রুতি অনুযায়ী এখানেই তুলসীদাসজি রামচরিত মানস রচনা করেছিলেন। মন্দিরের ভিতরের দেওয়াল যেন বইয়ের এক একটা পৃষ্ঠা। তুলসী মানস মন্দির কেবল ধর্মপ্রাণ ভক্তদের জন্য নয়, ঐতিহাসিক এবং সাহিত্যিকদের কাছেও এক অসাধারণ গন্তব্য। এই মন্দির আমাদের শেখায় ভক্তি, নৈতিকতা আর মানবতার আদর্শ। সংকটমোচন হনুমান টেম্পল, ত্রিদেব মন্দির, মা দুর্গা মন্দির এবং সত্যনারায়ণ তুলসী মানস মন্দির, এই 4টা মন্দিরই খুব কাছাকাছি। তাই এই 4টা মন্দির দেখে আমরা এখন যাচ্ছি 4 কিলোমিটার দূরে রামনগর দুর্গ দেখতে। আমরা এখন পের করছি লাল বাহাদুর শাস্ত্রী ব্রিজ বা রামনগর ব্রিজ। ব্রিজের ঠিক ওই পারেই অবস্থিত রামনগর দুর্গ। ঘড়িতে সময় বেলা 12টা। আমরা পৌঁছালাম রামনগর দুর্গের গেটের সামনে। গেটের 2 ধারে রয়েছে 2টো কামান। এখান থেকেই এখন আমরা টিকিট কেটে নেব। মিউজিয়ামে ঢুকতে টিকিট মূল্য 30 টাকা।
বারাণসীর গঙ্গার পূর্ব পারে দাঁড়িয়ে এক রাজকীয় কীর্তি রামনগর দুর্গ। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত নিদর্শন। প্রতিটি ইট, প্রতিটি করিডর যেন আজও ফিস ফিস করে বলে চলেছে রাজাদের গল্প। 18 শতকে নির্মিত এই দুর্গটি গড়ে তোলেন কাশী রাজা বলবন্ত সিং। মোগল স্থাপত্য রীতিতে তৈরি এই দুর্গ একসময় কাশী রাজাদের পারিবারিক আবাস ছিল। আজও এখানে বাস করেন বর্তমান রাজা অনন্ত নারায়ণ সিং। দুর্গের ভিতরে অবস্থিত অপূর্ব সুন্দর মিউজিয়ামটি স্থানীয় ভাষায় সরস্বতী ভবনও বলা হয়ে থাকে। মিউজিয়ামের ভিতর ক্যামেরা অ্যালাউ নেই। মিউজিয়ামটি যেন এক ঐতিহাসিক ধনভাণ্ডার। এখানে সংরক্ষিত আছে রাজপরিবারের ব্যবহৃত বহু দুষ্প্রাপ্য বস্তু। বলতে শুরু করলে হয়তো শেষই হবে না, এত জিনিস এই মিউজিয়ামের ভিতর আছে। রাজাদের পারিবারিক পোশাক, পুরনো রাজকীয় রথ, পালকি, বিশেষ এক ধরনের ঘড়ি যেটি দিন, মাস, বছর, এমনকি চন্দ্র সূর্যের অবস্থান পর্যন্ত দেখায়। আছে বিরাট আয়না, রাজার সিংহাসন, দারুণ কারুকার্যময় চেয়ার টেবিল, রাজাদের চশমা, সেভিং সেট, জামা কাপড়, শাড়ি, 1900 শতকের গাড়ি, বিলাসবহুল বগি, এমনকি ইংরেজ আমলে রাজা রানীদের অয়েল পেন্টিং ফটো। আছে প্রাচীন দুষ্প্রাপ্য তলোয়ার, কৃপণ, খড়গ, কিছু কিছু তলোয়ার আবার স্বর্ণখচিত। আছে যুদ্ধে ব্যবহৃত শতাধিক বছরের পুরনো ফ্লিন্ট লক মাচল লোডিং বন্দুক, ব্রিটিশ আমলের দীর্ঘ রাইফেল ও রিভলভার, বিশাল দৈর্ঘ্যের রাজবল্লম, ভারী লোহার তৈরি যুদ্ধবর্ম, শত্রুর আঘাত প্রতিরোধে ব্যবহৃত চামড়ার ও ধাতব ঢাল, হাতে তৈরি গোলাবারুদ রাখার পাত্র। আছে 1857 সালের বিদ্রোহের সময় অনেক যুদ্ধ সামগ্রিকের জিনিস। আছে পাণ্ডুলিপি ও পুঁথি, সংস্কৃত, ফার্সি, হিন্দি ভাষায় লেখা বহু প্রাচীন গ্রন্থ, যেন জ্ঞান আর সংস্কৃতির মহাসমুদ্র। এক কথায় এই দুর্গ অনবদ্য। যদি আপনি ইতিহাসকে ভালোবাসেন তাহলে বেনারসের সাইট সিনে এই রামনগর দুর্গ অবশ্যই আসবেন। রামনগর দুর্গ দেখে আমরা এখন রওনা দিলাম BHU ইউনিভার্সিটি ক্যাম্পাসের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে মনে হলো গাছপালায় ঘেরা সবুজে মোড়ানো এই ক্যাম্পাস যেন একেবারে অন্য জগৎ। বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা সংক্ষেপে BHU ভারতের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের একটি। এটি 1916 সালে প্রতিষ্ঠা করেন মহামনীষী পণ্ডিত মদন মোহন মালব্য। এই ক্যাম্পাসটি প্রায় 1300 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে রয়েছে হাজার হাজার ছাত্রছাত্রীর বাস। এখানকার লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, হাসপাতাল সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ শিক্ষানগরী। ওই যে দেখা যায় নতুন বিশ্বনাথ মন্দিরের চূড়া। এটি তৈরি হতে সময় লেগেছে বহু বছর। 1931 সালে এর নির্মাণ কার্য শুরু হয় এবং শেষ হয় 1966 সালে। সাদা মার্বেলের তৈরি এই মন্দিরটি অপূর্ব সুন্দর, চোখ ধাঁধানো এর নকশা স্থাপত্য। মূল মন্দিরটির চূড়া প্রায় 250 ফুট উঁচু। মন্দিরের ভিতরটিও বেশ সুন্দর। চাইলে আপনারা মন্দিরের উপরে উঠতে পারেন। আগে চলুন ভগবানের দর্শন করে আসি। বলে রাখা ভালো, এই পর্যন্তই মোবাইল অ্যালাউ আছে। ভিতরে মহাদেবের কোনো ফটো আপনারা তুলতে পারবেন না। মহাদেবের দর্শন করে এখন বের হলাম। মন্দিরের চারপাশটাও খুবই সুন্দর, গাছপালা দিয়ে সাজানো। BHU ক্যাম্পাসের ভিতরে বিশ্বনাথ মন্দির দেখে আমরা যাচ্ছি বেনারসের বিখ্যাত বেনারসি শাড়ির দোকানে। কিছু দামি দামি শাড়ি দেখে আজকের বেনারসের সমস্ত সাইট সিন কমপ্লিট করলাম। আজকের এই সমস্ত সাইট সিন ঘুরতে আমাদের ফুল অটো রিজার্ভ করে লেগেছে 1400 টাকা। ঘড়িতে সময় বিকেল 5টা। আমি রওনা দিলাম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা আরতি দেখতে। আগে থাকতে কত মানুষ জড়ো হয়েছে এই দশাশ্বমেধ ঘাটে একবার দেখুন। সকলেই চাই সামনে থেকে সন্ধ্যা আরতি দেখতে। চলুন আমিও তাড়াতাড়ি গিয়ে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে পড়ি, কারণ কাল সেইভাবে সন্ধ্যা আরতি দেখতে পাইনি। কিন্তু আজকে আমি যতটা সুন্দর দেখতে পাবো আপনাদেরকেও ঠিক ততটা সুন্দরই দেখাতে পারবো। সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। দেখুন আমি তাও আসতে দেরি করে ফেলেছি। আমার আগে কত মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। সন্ধ্যা 6:30টায় শুরু হচ্ছে আজকের সন্ধ্যা আরতি।
भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे। সন্ধ্যা 7:15 নাগাদ আজকের আরতি শেষ হলো এবং এই আরতি দেখার জন্য যে হারে ভিড়টা হয়, এরপর পালা সেই ভিড় ভেঙে সবাই নিজেদের গন্তব্যে যাওয়ার। এর জন্যই রাস্তা পুরো জ্যাম হয়ে যায়। তাই আমিও বেশিক্ষণ না দাঁড়িয়ে চলুন বাইরের দিকে রওনা দিই। আজকের দিনটা শুরু করেছিলাম ভোরবেলায় আশ্রী ঘাটে গঙ্গা আরতি দেখে, আর শেষ করলাম সন্ধ্যাবেলায় দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখে। মধ্যেখানে কত মন্দির, কত ইতিহাস, কত না নতুন নতুন জায়গা ঘুরলাম। এই ছিল সম্পূর্ণ বেনারস ভ্রমণ একদিনে। অনেক সাইট সিন এখনো বাকি আছে, সেগুলো আমি পরের দিন আবারও ঘুরে দেখব। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? একটা সম্পূর্ণ দিন কিভাবে আপনারা এই বেনারস ঘুরে দেখবেন, সেটাই এই ভিডিওয় আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।